সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি অরুণিমা ডেইরি ফার্ম মাদারতলি মোল্লাহাটে। এই ফার্মের যিনি স্বত্বাধিকারী বা মালিক, কথা বলবো তার সাথে। সঞ্জয় দা, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা তো আপনার ফার্মে দেখলাম বেশ পরিচ্ছন্ন একটি ফার্ম, এবং এখানে অনেক দুগ্ধবতী গাভী এবং বেশ কিছু বাছুর আছে। আমি যেটা মনে করছি আপনি একজন সফল খামারি। তো এই সফলতার পিছনের গল্প তো নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি, এর পিছনে অনেক কষ্ট, ব্যর্থতা, তারপরে আপনি সফল হয়েছেন। শুরু করেছিলেন কীভাবে একটু বলবেন? আমার শুরু হচ্ছে প্রথমে একটা আড়াই বছর দিয়ে শুরু। 48,000 টাকা দিয়ে একটা বছর কিনছিলাম। বছরের মাথায় ওটা 1,00,000 টাকা বিক্রি করে পরে একটা গাভি কিনে। সেই গাভি থেকেই সূত্রপাত। শুরুর দিক থেকে তো এই একটা গাভি নিয়ে শুরু করছি। গাভিটা খুব লাকি ছিল আমার জন্য। পরপর 3টে বকনা বাচ্চা প্রসব করেছে। ওই 3টে বকনা মানে চারটে পরবর্তীতে 4টে গাভী। এই 4টে গাভী থেকে এই সূত্রপাত। তারপরে হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদের প্রশিক্ষণ, বিভিন্ন জায়গায় সহযোগিতা, চিকিৎসা, বিভিন্ন জায়গায় যেটা মানে ট্রেনিং পেয়েছি, যেটা ইচ্ছা পোষণ করেছি তারা সেটা পূর্ণ করেছে। আমার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যে ট্রেনিংগুলো দেওয়া হয়েছে, এটা থেকে কি আপনি উপকার পেয়েছেন বলে মনে করেন? অবশ্যই পেয়েছি। যাকে অনেক কিছু শিখেছি, যেটা জায়গায় আমার হয়তো মানে জানতাম না বা ধারণা ছিল না। নতুন নতুন কিছু জিনিস শিখেছি, যে ছোট বাচ্চাকে জায়গায় কীভাবে যত্ন করতে হয়, গাভীকে কীভাবে যত্ন করতে হয়, গাভীর উলানের যত্ন নিতে হয়, কীভাবে টিকা প্রদান করতে হয়, কী কী টিকা দিতে হয়, বিভিন্ন বিষয়ে জেনেছি। তো আপনি তো অনেক সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসছেন। আমরা জানলাম যে আমাদের বৌদি প্রকাশের সাথে কাজে সহযোগিতা করে, সেই অনেক মানে 80% তারই সফলতা। তো আসলে আর কি প্রত্যাশা রয়েছে আপনার, যে আরো এইটা বলে আপনি আরো ভালো করতে পারতাম? প্রত্যাশা তো শেষ নেই। এখন আমার চিন্তা যে জায়গায় আমি আমাদের 100 লিটার পর্যন্ত মানে দুধ দহন করতে পারবো, এরকম কিছু গাভী রাখতে পারবো জায়গায়। আর দেখা যাচ্ছে তোমার লেবার হিসেবে 2টো লোক থাকবে। মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশের ভিতর যাবো বলে আশা করতেছি। তখন দুধের উৎপাদন কেমন ছিল এবং এখন এসে আমরা কি দেখতে পাচ্ছি? তখন তোমার 15, 16, 18 এরকম ছিল। এখন আমার গাভী প্রায় আমি 60 লিটারের মতো দুধ দহন করি। করছেন তো 60 লিটার বা 70 লিটার, অবশ্যই এটি একটি ভালো প্রোডাকশন আপনার খামারে পাচ্ছেন। দর্শক, সঞ্জয়দার এই খামারের সফলতার পিছনে যিনি রয়েছেন, পিছন থেকে যিনি সাহস জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, তিনি হচ্ছেন সঞ্জয়দারই সহধর্মিনী। কথা বলবো বৌদির সঙ্গে। কেমন আছেন বৌদি? হ্যাঁ, ভালো আছি। তো আমরা দাদার কাছ থেকে এই ফার্মের সূচনা গল্পগুলো শুনলাম, শুরু হয়েছিল কীভাবে। তো আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন যে তখন থেকে আসলে কী কী ভাবে আপনার এই খামার থেকে আজকে এত সুন্দর পরিবেশ নিয়ে আসলেন। এবং দেখা যাচ্ছে যে আমি তো মানে সব কিছু বুঝি না, আমার হেঁটে বুঝায় এইভাবে এইভাবে করো, এটা করলেই ভালো হবে, আমি শিখছি এইভাবে কাজগুলোই করেছি। আর আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে, নিশ্চয়ই সেখানেও আপনারা যোগাযোগ রাখেন। তো আপনার কি মনে হয় যে সেখান থেকে যে ধরনের ট্রেনিং বা পরামর্শ যেগুলো পেয়েছেন, এটা আপনার উপকার হয়েছে? অনেক উপকার হয়েছে। দেখা যাচ্ছে যে তাদের থেকেও আমরা এই সাহায্যগুলো পাইছি, তা না হলে দেখা যাচ্ছে এই কাজগুলো করতে পারতাম না। আর দাদা, আপনার কাছে আমার আরেকটি জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আপনি তো একটা অবস্থানে নিয়ে গেছেন ফার্মটিকে, আপনি বলা যায় এখন একজন সফল উদ্যোক্তা বা খামারি। দাদা, আমরা দেখছি যে আপনার খামারে আপনি বললেন যে 60-70 লিটার দুধ পর্যন্ত আপনি একবারে আহরণ করেছেন। তো এই ক্ষেত্রে এই ফার্মটিকে আরও বেশি উন্নত করার জন্য আপনার আর কোনো প্রত্যাশা রয়েছে ডিপার্টমেন্টের কাছে? ডিপার্টমেন্টের কাছে প্রত্যাশা এইটুকুই, যে জায়গায় বর্তমান আমি মানে খুব সমস্যা একটু ভুগতেছি। আমার জায়গায় স্ত্রী জায়গায় প্রতিদিন দুধ দহন করা, এখানে তো বাড়তি কোনো লেবার নেই। না, লেবার নেই। তার খুব কষ্ট হয়। সকালবেলা গরুর খাবার স্নান করা নিয়ে, তারপরে দুধ দহন করা সমস্যা। এখন প্রাণী সম্পদ অধিদপ্তর যদি জায়গায় মানে সহযোগিতা করতো এই বিষয়ে, তাহলে অনেকটা আরো ভালো করতে পারতেন। হ্যাঁ, একটু ভালো দিক যেতে পারতাম। দর্শক, তরুণ উদ্যোক্তা সঞ্জয়দের কাছ থেকে আমরা এই ফার্মের গল্প শুনলাম, সফল ফার্মে। তবে ওনার ভিতরে কিছু প্রত্যাশা রয়েছে, যে প্রত্যাশাগুলো পূরণ হলে উনি এই ফার্মটিকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এবং প্রাণী সম্পদ সেক্টরে উনি অনন্য ভূমিকা রাখতে পারবেন। যেমন ওনার প্রত্যাশা, যদি উনি একটি মিল্কিং মেশিন এই খামারে
সহযোগিতা হিসেবে পান, তাহলে এই খামারটি হতে পারে আরও 10 জনের জন্য একটি প্রেরণার জায়গা বা শেখার জায়গা। এখান থেকে এসে অনেকে দেখতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে গরুর দুধ দহন করা হয় বা কীভাবে গরুকে খাওয়ানো হয়, পরিচর্যা করা হয়। অনেক বিষয়ে কিন্তু উনি প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে যোগাযোগ করে জেনেছেন, শিখেছেন। তো আমরাও যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছি তারা এখানে আমরা আসতে পারি এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তো দাদা এবং বৌদিকে ধন্যবাদ জানিয়ে আজকে অরুণিমা ডেইরি ফার্ম থেকে বিদায় নিচ্ছি। আর সকলে ভালো থাকবেন। এই ফার্মটি উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি।